আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো রিকানেক্ট বাংলাদেশ থেকে আমি নাজমুল বলছি। সো আপনারা আমাদের প্রিভিয়াস লেসনে আসলে হচ্ছে যে মাইক্রোসফট এক্সেল ডাটা ভ্যালিডেশন ডিটেইল লেসনটা যারা দেখেছেন, সেখানে আমরা ড্রপ ডাউন নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে ড্রপ ডাউনের সাথে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ইউজ করে আসলে বেসিক্যালি হচ্ছে যে একটা রোকে কিভাবে ফুললি হাইলাইটস করা যায় সেটা শিখব। সো এটা খুবই ইম্পর্টেন্ট বিকজ অফ হচ্ছে আসলে আপনি যখন কোথাও কোনো ড্যাশবোর্ড বা কোথাও কোনো ডিসপ্লে প্রজেক্টর করে অনেকগুলো পারফরমেন্স দেখেন, তখন হয়তো দেখা গেছে যে একজনের পারফরমেন্স বলতে গিয়ে আপনি হচ্ছে আরেকজনের পারফরমেন্স বলে ফেলেন, বা আমরা সচরাচর এটা হয়ে যায় আর কি। তো আসলে বেসিক্যালি হচ্ছে যখন আপনার ওই জায়গার মধ্যে যখন আপনার রোটা হাইলাইট থাকবে, তখন কিন্তু চোখটা ওইখানে যাবে। যেমন ধরুন আমার লেফট সাইডে যে ডাটা আছে, এখানের মধ্যে আসলে বেসিক্যালি আপনার নিচে দেখবেন আমার এখানে কিছু এমপ্লয়ীদের কিছু টার্গেট, তাদের এমটিডি টার্গেট এবং এমটিডি অ্যাচিভমেন্ট দেওয়া আছে। পাশাপাশি আসলে এমটিডি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজটা কত সেটা দেওয়া আছে। সো নিচে দেখেন আমার এমপ্লয়ি ড্রপ ডাউন করা আছে। আমি এখানে বি জায়গায় যদি দিই, তাহলে আপনারা দেখবেন যে ম্যাজিক্যালি হচ্ছে এটা হাইলাইটস হয়ে যাচ্ছে। এরপর যদি আমি এইচ দিই, আমার কিন্তু এইচটা পারফরমেন্সটা হাইলাইটস হয়ে যাচ্ছে। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে যে আসলে বেসিক্যালি আপনার যেহেতু আসলে যখন এটা অনেকগুলো ডাটার মধ্যে একটা স্পেসিফিক হচ্ছে রো কালার হয়ে যাবে, ওইটার দিকে হচ্ছে আপনার হচ্ছে যে কনসেন্ট্রেশনটা যাবে, এতে করে হচ্ছে যে আসলে আপনি ডিটেইলের পারফরমেন্সটা মানে কারেক্টলি আপনি হচ্ছে ডিসপ্লে করতে পারবেন। সো দেখেন আসলে আমরা এখন কিভাবে করি। এই জিনিসটা আসলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে ম্যানুয়ালি করা যায়, দুই নম্বর হচ্ছে যে ড্রপ ডাউন দিয়ে করা যায়, যেটা আমরা আমাদের লেফট সাইড ডাটা দিয়ে দেখেছিলাম। আমরা সেম ডাটাটাকে হচ্ছে আর একটা আমরা রাইট সাইডে নিয়ে আসলাম কোনো কন্ডিশন ছাড়া। সো আপনারা দেখেন আসলে বেসিক্যালি আমরা এখানে কিভাবে করছি। প্রথমে হচ্ছে যে আমি এখানে ম্যানুয়ালি করবো এবং ড্রপ ডাউন দুইটা ওয়েতে আপনাদেরকে দেখাবো। সো ম্যানুয়ালিতে সর্বপ্রথম যখন আপনি কোনো ডাটা করবেন, তখন হচ্ছে কিভাবে করবেন দেখেন, যে হচ্ছে যে আপনার প্রথমত যেই ডাটাগুলো আপনি দেখাবেন, পুরোটা ডাটাটা আপনি সিলেক্ট করবেন। করার পরবর্তীতে আপনার হচ্ছে যে আপনি হোম বাটনে চলে যাবেন। হোম বাটনে চলে গিয়ে হচ্ছে যে আপনার নিউ রুলে যাবেন। নিউ রুলে গিয়ে আপনার হচ্ছে যে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট, এই জায়গার মধ্যে যাবেন। যাওয়ার পরবর্তীতে আপনার হচ্ছে যে এই যে ফরম্যাট ভ্যালু হোয়ার দিস ফর্মুলা ইজ ট্রু, আমরা এখানে ফর্মুলাতে গিয়ে ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দিয়ে আমি ম্যানুয়ালি যে জায়গাটা কাজ করবো প্রথমত, সেই জায়গাটার মধ্যে আমি সিলেক্ট করলাম। এটা হচ্ছে ফুললি ব্লক থাকবে, মানে হচ্ছে রেফারেন্স দিয়ে ফুললি ব্লক থাকবে। এর পরবর্তীতে হচ্ছে আপনি এখানে আবার একটা ইকুয়াল সাইন দিবেন। এখন হচ্ছে যে ডাটাটা আপনি সিলেক্ট করছেন, আমি যেহেতু এমপ্লয়ি ওয়াইজ দেখাবো, সো আমি এখানে এমপ্লয়ি এতে সিলেক্ট করব। সো আপনারা দেখেন এখন এমপ্লয়ি এটা ফুল ব্লক হয়েছে, তার মানে এখানে শুধু এমপ্লয়ি পারফরমেন্সটা শো করবে। বাট হচ্ছে যে আমি হচ্ছে যে F4 দিয়ে হচ্ছে আমি এটাকে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমি এখানে F4 দিয়ে আমি এখানে ডলার সাইনটা এই পাশে নিয়ে গেলাম। তার মানে হচ্ছে এখন সে আমার নিচের দিকে যেই এমপ্লয়িরা আছে তাদের পারফরমেন্স শো করবে। এখানে শেষ না, আপনাকে পরবর্তীতে যে ইম্পর্টেন্ট যেই স্টেপটা সেটা হচ্ছে ফরম্যাটে যাবেন। ফরম্যাটে গিয়ে হচ্ছে এখানে নাম্বার, ফন্ট, বর্ডার অনেকগুলো জিনিস আছে। আমরা ফিলে যাব। ফিলে গিয়ে আমি আসলে এটাকে গ্রিন আকারে দেখতে পাচ্ছি, মানে আমার সেলটা গ্রিন হয়ে যাবে। সো আমি গ্রিনে ক্লিক করলাম। গ্রিনে ক্লিক করলে আমি ওকে বাটন দিলাম। সো হচ্ছে এখন আপনারা দেখেন ম্যানুয়ালি যে জায়গাটা আমি যদি এখানে এ লিখি, সো ও কিন্তু এ পারফরমেন্স আপনার হচ্ছে যে হাইলাইটস হয়ে যাবে। আমি যদি এই জায়গার মধ্যে এইচ লিখি, তাহলে কিন্তু সে এইচ এর পারফরমেন্সটা ধরে নেবে। সো দ্যাট ইজ হচ্ছে যে ম্যানুয়ালি করার কারণটা হচ্ছে যখন আপনার আসলে বেসিক্যালি অনেক বড় ডাটা থাকবে, মনে করেন 100 জন এমপ্লয়ি ডাটা দেখছেন, তখন সেক্ষেত্রে যদি আপনি এখানে এমপ্লয়ি আইডি থাকে, এমপ্লয়ি আইডিটা যদি আপনি এখানে ম্যানুয়ালি লিখে দেন, তাহলে কিন্তু সে হচ্ছে যে নিয়ে নেবে। বাট যখন ছোট ডাটা থাকে, তখন আমরা কিন্তু আসলে বেসিক্যালি ড্রপ ডাউন করে দেখতে পারি। সো আমরা ম্যানুয়ালিতে আমরা এখানে যদি পারফরমেন্স এখন বি বসে, বি চলে আসবে, বি এর পারফরমেন্স হাইলাইটস হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়ান ওয়ে যে হচ্ছে ম্যানুয়ালি আপনি ইয়ে করলেন। পরবর্তীতে আমরা হচ্ছে ড্রপ ডাউন দিয়ে দেখাবো। সো আমরা এখন এখানে যে ডাটাটাকে কন্ডিশন ফরম্যাট দিয়েছি, আমরা হচ্ছে যে এই জায়গাটাকে আবার হচ্ছে কন্ডিশনটা ক্লিয়ার করে দিলাম। ওকে, সো আমরা এখন ড্রপ ডাউন দিয়ে দেখাবো। সো আমাদেরকে ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আমরা ড্রপ ডাউনটা ক্রিয়েট করে নিই। সো আপনারা যারা আমাদের ডাটা ভ্যালিডেশন ডাটা দেখেন না, সেখানে ড্রপ ডাউন ডিটেল দেওয়া আছে। আই বাটনে ক্লিক করে আপনারা আমাদের ডিটেল ডাটা
ভ্যালিডেশন লেসনটা দেখে আসতে পারেন। ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ইফেক্টিভ। সো ড্রপ ডাউন ক্লিক করার জন্য আমরা ডাটাতে যাব, ডাটাতে গিয়ে হচ্ছে ডাটা ভ্যালিডেশনে যাব, সেখান থেকে হচ্ছে আমরা লিস্টে যাব। সো লিস্টে গিয়ে আমি সোর্স ক্লিয়ার করব, সোর্স হচ্ছে আমার এমপ্লয়ি। সো আমি এটাকে ফুললি হচ্ছে আমি সিলেক্ট করলাম, এন্টার দিলাম, ওকে দিলাম, ওকে ফাইন। এখন আমার এখানে ড্রপ ডাউনটা ক্লিয়ার হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে আবার সেম হচ্ছে আমার ফুল ডাটাটা হচ্ছে সিলেক্ট করলাম, করার পরবর্তীতে আমি আবার হোম বাটনে গেলাম। হোম বাটনে গিয়ে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং দিলাম, নিউ রুলস কি বলেছিলাম মনে পড়ে, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেলস টু ফরম্যাট। ওকে আমরা এটা সিলেক্ট করলাম, এখানে আবার ইকুয়াল সাইন দিলাম। ড্রপ ডাউন যেহেতু আমরা এখন ড্রপ ডাউন হইতে দেখাবো, আমরা এটাকে সিলেক্ট করব, আবার আমরা একটা ইকুয়াল সাইন দিব। আমরা আমাদের যে ডাটা সেটটা সিলেক্ট করেছিলাম সেখানে এমপ্লয়ি, প্রথম যে এমপ্লয়ি তাকে আমরা হচ্ছে সিলেক্ট করব, করে আমরা হচ্ছে এটাকে F4 ক্লিক করে মানে আমরা হচ্ছে $K7 অর্থাৎ আমরা নিচের দিকে আমাদের চেঞ্জ হবে। সো আমরা রেফারেন্সটা চেঞ্জ করে আমরা এখানে ওকে বাটন এখনই দিব না, আমাদের ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আমরা হচ্ছে এটাকে মনে করেন আগে গ্রিন আকারে দেখেছি, এখন আমি হচ্ছে যে অন্য একটা কালার দেখে সে হচ্ছে যে রেড আকার দেখাবো। সো আমি এখানে গেলাম, ওকে ক্লিক করলাম, আবার ওকে দিলাম। সো দেখেন দ্যাট ইজ ম্যাজিক। এখন আমরা হচ্ছে ড্রপ ডাউনে যদি এর জায়গায় হচ্ছে এইচ ক্লিক করি তাহলে ইম্পর্টেন্ট মানে আপনার হচ্ছে যে এইচ এর ফুল পারফরমেন্স চলে আসলে আপনার চোখটা কিন্তু ওইখানেই যাবে যে এইচ এর পারফরমেন্স। ডিতে ক্লিক করলেন, ডি এর পারফরমেন্সে চলে যাবে। আচ্ছা, সো এটা হচ্ছে যে ইম্পর্টেন্ট। এখন মনে করেন যে আমরা এখানে এমপ্লয়ির জায়গায় যদি আসলে বেসিক্যালি মনে করেন এটা এমপ্লয়ি না, দ্যাট ইজ হচ্ছে একটা রিজিয়ন। সো আমি এখানে রিজিয়নটাকে কয়েকটা ভাগে ভাগ করলাম, এ রিজিয়ন, বা মনে করেন যে এখানে আবার এ রিজিয়ন, ক্যাপিটাল লেটারে রেখি এ রিজিয়ন, ডি রিজিয়ন, বা এখানে হচ্ছে আমার সি রিজিয়ন, আবার ওটা হচ্ছে এ রিজিয়ন, আবার হচ্ছে যে আমার সি রিজিয়ন, এখানে হচ্ছে আমার বি রিজিয়ন। আমি ধরলাম যে আমার এখানে রিজিয়নগুলো আসলে রিজিয়নগুলো বিভিন্নভাবে অনেক সময় হয় না যে হচ্ছে রিজিয়ন থাকে, রিজিয়নের পরে হচ্ছে আপনার সে আমি দিলাম যে হচ্ছে যে রিজিয়নের এখানে কিছু মানে এমপ্লয়ি আছে, এমপ্লয়িগুলো হইতে পারে ধরলাম যে আমরা এমপ্লয়ি 1 2 3 4 5 6 7 8 এই ধরুন আমি ধরলাম যে এমপ্লয়ির নামই এটা বা এমপ্লয়ি আইডি এটা। সো এই ক্ষেত্রে আমি যখন হচ্ছে যে এখন দেখেন আমি এখন যদি এখানে হচ্ছে যে এমপ্লয়ি এটা সিলেক্ট করি তাহলে আমার এই রিজিয়নের ফুল পারফরমেন্সটা কিন্তু হাইলাইটস হয়ে যাবে। এতে করে কি হবে, আপনি কিন্তু জিনিসটা হচ্ছে যে একদম এই রিজিয়নের দিকে আপনার চোখ যাবে যে এই রিজিয়নের এমপ্লয়ি 1 এমপ্লয়ি 3 এমপ্লয়ি 6 আসলে তাদের এমপ্লয়ি অ্যাচিভমেন্ট 95% বা হচ্ছে 78% এরকম ভাবে দিতে পারে। সো এটা ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে যে আপনি এখন অন্য একটা রিজিয়ন দেখতে চান যে হচ্ছে ডি রিজিয়ন। সো এটা ডি রিজিয়ন, আমার এখানে একজন এমপ্লয়ি আসছে, একজন হাইলাইটস করবে, সি রিজিয়নে গেলাম। সো সি রিজিয়নে আপনি এটা হাইলাইটস হয়ে গেল আর কি। সো আপনি এটা এমপ্লয়ি অ্যাচিভমেন্ট পার্সেন্টেজে যদি আপনি চান যে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটস দিয়ে রাখবেন তাহলে আপনি এটাকে হচ্ছে কালার সেলে গিয়ে হচ্ছে যে আপনি যেহেতু বড় থেকে ছোট কালার ফরম্যাট করবেন আপনি হচ্ছে এখানে এটা দিতে পারেন, কোনো সমস্যা। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে হচ্ছে আমার আসলে পুরো সেলটা হচ্ছে যে হয়ে যাচ্ছে, আমার কালার হয়ে যাচ্ছে, এটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে যে এই জিনিসটাকে এভাবে দেখতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে গেলাম। সো আই থিঙ্ক যে এটা খুবই ইম্পর্টেন্ট যে হচ্ছে আপনি আপনার একদম একটা ডাটাবেস থেকে কিভাবে আপনার ফুল রোকে আপনি কালার দিয়ে হাইলাইট করবেন, ম্যানুয়ালি করতে পারেন বা হচ্ছে যে আপনি ড্রপ ডাউন দিয়ে করতে পারেন। ম্যানুয়ালি হচ্ছে যখন আপনার ডাটাটা অনেক বেশি নিচে চলে যাবে তখন আপনি ম্যানুয়ালি করলে আপনার জন্য অনেক বেশি ইজি। সেখানে আপনি ড্রপ ডাউন না দিয়ে ম্যানুয়ালি আপনি একটা নাম এন্টার দিলে যে হচ্ছে যে আপনি এমপ্লয়ি আইডি ওই এমপ্লয়ির এখানে সরাসরি চলে যাবে। সো ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক যে আসলে আপনাদেরকে এই ডাটাটা এই আজকে যে আমরা হচ্ছে যে ড্রপ ডাউন প্লাস কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে যে জিনিসটা দেখলাম, এই জিনিসটা আপনার হচ্ছে যে কোথাও কোনো ড্যাশবোর্ড বা কোনো ডাটা দেখানোর জন্য আপনাকে খুব হেল্প করবে। সো আপনারা আমাদেরকে ফলো এবং লাইক এবং শেয়ার দিয়ে আমাদের রিকানেক্ট বাংলাদেশের সাথে থাকবেন। আমরা হচ্ছে যে প্রতিদিন চেষ্টা করবো আপনাদের সাথে কিছু ইম্পর্টেন্ট লেসন আপনাদের সাথে শেয়ার করার জন্য যেটা আপনারা দৈনন্দিন জীবনে কাজে লাগতে পারেন। আর অবশ্যই হচ্ছে যে আই বাটনে ক্লিক করে হচ্ছে যে ডাটা ভ্যালিডেশনের ফুল
যে লেসনটা আছে খুবই ইম্পর্টেন্ট, আপনারা দেখে আসবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রিকানেক্ট বাংলাদেশ থেকে আমি নাজমুল বলছি। আবারও নেক্সট লেসনে কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Subscribe to my channel.